ওকে, এবার তাহলে আমরা কি শিখবো? এটা কি ট্রিপল ক্যান্ডেল? ট্রিপল ক্যান্ডেল পোস্টমর্টম। হ্যাঁ, ট্রিপল ক্যান্ডেল পোস্টমর্টম শুধু আমরা শিখবো না, এর ভিতরে কিছু শট আছে যেগুলো আমরা বের করবো। হুম। তো আপনার ট্রিপল ক্যান্ডেল পোস্টমর্টম মানে মার্কেটে কিভাবে ফর্ম হয়, কিভাবে তৈরি হয়, আমি যা শিখেছি সব কিন্তু সাপোর্টে। ফার্স্টে এগুলোর নাম কি? ভেরি উইক মর্নিং স্টার না? ভেরি উইক মর্নিং স্টার, হুম। এটা সেম, একটু আলাদা, এটা বুঝে যাবেন। এরপরটা হচ্ছে উইক মর্নিং স্টার, হুম। এরপর হচ্ছে নর্মাল মর্নিং স্টার। হুম। বুঝতে পারছেন? হুম। এগুলো মার্কেটে কিভাবে ফর্ম হয় আমি একটা বুঝাই দেবো, একটা পাশে দিয়ে আচ্ছা, দেবো, আপনি এটা আরেকটা প্রশ্ন আছে। এটার এটার নাম মর্নিং স্টার হইলো কি লাগে? মর্নিং স্টারটা দিছে কি লাগে? নিজের নিশ্চয়ই একটা রিজন আছে। এটার নাম মর্নিং স্টার দিছে কারণ এগুলো মানে আমরা যেরকম সকালবেলা ঘুম থেকে উঠি, সূর্যাস্ত উঠে, এগুলো এই মার্কেট থেকে এখান থেকে উঠবে, সাপোর্ট থেকে হবে, এই কারণে এগুলো মর্নিং স্টার। পাইছেন মর্নিং স্টারের ব্যাখ্যাটা পাইছেন, না আরো ডিটেলে বলবো? না, বুঝছো। আচ্ছা, তো মর্নিং স্টার একটা ফর্ম হয় কিভাবে? ধরেন একটা রেড ক্যান্ডেল আসলো, এরকম এরকম একটা রেড ক্যান্ডেল আসলো, হ্যাঁ। আমাদের এখানে রেড ক্যান্ডেল মানে প্রথমে এটা অত ইম্পর্টেন্ট না, তবে মর্নিং স্টার হওয়ার জন্য এই তিনটা ক্যান্ডেলের প্রয়োজন। এই তিনটা ক্যান্ডেল ছাড়া আপনার মর্নিং স্টার এটা ফর্ম হবে না। হবে? হবে না। এরপরে দ্বিতীয়ত আপনার এরকম একটা হিউজ মানে রেড কালার একটা সেলার দিয়ে যা সাপোর্ট বরাবর মানে এ বরাবর কাজ করলো, মানে সাপোর্টে হুম। সাপোর্টটা সে মানে সাপোর্টে এ করলো, করার পর এখান থেকে আপনার সেলিং একটা প্রেসার আসলো। প্রিভিয়াস এই মর্নিং স্টারের উপরটা যে মানে এই লেভেলটাকে ক্রস করতে পারে নাই, এই এই লেভেলটা তো সে ক্রস করতে পারে নাই, পারছে? না, এই লেভেলটা, এই লেভেলটা মানে আপের এই লেভেলটা সে ক্লোজ করতে পারে না। পারে নাই। তো এরপরে যদি আপনার কন্টিনিউ মানে আমি তো এর আগেও দেখাই দিলাম যে কন্টিনিউ ক্যান্ডেল, আচ্ছা এটা আমি পরে বোঝাই। তো এরকম ক্যান্ডেল আসছে, হ্যাঁ। তো এটা কি আপনার প্রপারলি ভাবে মানে একটা সুন্দর মর্নিং স্টার হয়েছে? এখানে আপনার রেড কালার যদি গ্রিন ক্যান্ডেল হয় তখন আপনার এটা প্রপার মর্নিং স্টার হবে। ওইটা কিভাবে হবে তাও বলতেছি আমি, আগে এইটা বুঝেন, এভাবে ফর্ম হয়েছে, এটা আপনার প্রপার মর্নিং স্টার হয়নি। হয়েছে? হয় নাই। এখন যদি আপনি দেখেন মার্কেটে ঠিক এরকমই দেখতে, এভাবে একটা প্রেসার ক্রিয়েট হয়, মার্কেট এত দূর আপে গেছে, এই যা প্রিভিয়াস এই রেজিস্ট্যান্স ক্রস করছে। রেজিস্ট্যান্স ক্রস করছে, প্লাস এই রেড ক্যান্ডেলের লেভেলটাকে সে ক্রস করছে। ক্রস করছে, এটা আপনার আপে যাবে। আপে যাবে না। এটা আপনার মানে স্ট্রং একটা মর্নিং স্টার হয়েছে। আচ্ছা। মানে আমরা একটা ফর্মুলা পাইছি, মানে এটা এটাকে ক্রস করছে, তবে এখানে রেড কালার গ্রিন কালার আসেনি, মানে একটা ফর্মুলা কাজ করছে, হুম। এটা আমাদের প্রিভিয়াস এই রেড কালারকে ক্রস ক্রস করছে। ক্রস করছে। তাহলে এটা মর্নিং স্টার হয়েছে কিনা, এখানে আমি এটা ক্রস টিক কেন দিছি এবার বুঝছেন? হুম। নলেজ ঢুকতেছে? মার্কেট এগুলো সাপোর্ট সাপোর্ট হয় কিন্তু। এগুলো যখন আসবে তখন কোন দিকে যাবো আমরা? এটা আমি পরে বলতেছি, এটা আমি এখন বলছি আপনারা কিছু এটার ভিতর প্রশ্ন করতেছেন কেন? এরপরে যদি আপনি মানে এটা তো বুঝছেন, এক নাম্বারটা তো বুঝছেন, হুম। ২ নাম্বারটা, আপনার ২ নাম্বারটা কিভাবে ফর্ম হবে? ধরেন মার্কেটে এরকম একটা সেলিং প্রেসার আসলো, সেলিং প্রেসার আসলো, আসার পরে এই বডিটা এখন হালকা হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে। হুম। বডি ছোট, বাট কি ক্যান্ডেল? হুম। ক্যান্ডেলটা কি কালারের? ও, রেড কালার। রেড কালারের। আর গ্রিন ক্যান্ডেলটা প্রিভিয়াস এটা মানে আপের এটাকে ক্রস করতে পারে নাই। না। এটা কি আমাদের স্ট্রং মর্নিং স্টার হয়েছে, না। কিংবা কোনো মর্নিং স্টার ফর্মে গেছে? না। হ্যাঁ, যাই নাই। এটা আরো বড় করতে হবে। হ্যাঁ, এরকম ক্যান্ডেল হয়। যদি এরকম হয় আপনি হোল্ড করবেন, থাকবেন, আপনার তো ট্রেড না নেওয়াই উচিত। তো এরপরে যদি দেখেন এই গ্রিন ক্যান্ডেলটা আপনার এই ক্যান্ডেলটাকে মানে এই লেভেলটা প্লাস এখানে যে সাপোর্ট মানে এখানে তো সাপোর্ট লেভেল অনেক থাকে উপরে না, গেছে। এই লেভেলটাকে ক্রস করছে, এই প্রিভিয়াস এই রেড ক্যান্ডেলের লেভেলটাকে ক্রস করছে। ক্রস করছে। তাহলে কি আপনার এটা ২ নাম্বারটা স্ট্রং মানে মর্নিং স্টার ফর্মে হইছে? হুম। হইছে। ঠিক আছে। একটু বুঝতে পারছেন তো? আচ্ছা।
এবার আমি 3 নাম্বারটাতে যাচ্ছি তাহলে। 3 নাম্বারটাতে মনে হয় না আমার বোঝানোর কিছু আছে। তাও আপনি বলবেন এবার আমি বুঝবো। প্রিভিয়াস ধরেন একটা রেড ক্যান্ডেল আসলো। এখানে ছোট্ট একটা স্ট্রং রেড ক্যান্ডেল দিছে যা মানে সাপোর্টটারে কিন্তু সে রেসপেক্ট করতেছে। সাপোর্ট রেসপেক্ট করতেছে কিনা? সাপোর্টটাকে সে রেসপেক্ট করতেছে। এরপরে সে যদি এখান থেকে মানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে যা প্রিভিয়াস রেড ক্যান্ডেলের এটা ক্লোজ দিতে পারে না, এটা স্ট্রং হয়েছে কি হয় নাই? না, এটা স্ট্রং হয় না, এটা আরো উপরে যেতে হবে। হ্যাঁ, এবার বুঝছেন। এটা যদি আমাদের এর বডিটা ক্লোজ দেয় তারপরে আমরা আপের শর্ট নিতে পারি। তো এটা উপরে ক্লোজ দিছে, আমরা এই আপের জন্য এ একটা শর্ট নিলাম, এটাও আপে গেছে, এটার জন্য আমরা এরকম আরেকটা শর্ট নিলাম, এ আপে গেছে এর ভিতরে আমরা আরেকটা শর্ট নিলাম। কিন্তু এখানে প্রশ্ন হইল আমাদের উইনিং রেশিও কত আসবে? নাও টেল মি। এটা তো 99 এখানে আমাদের উইনিং রেশিও কত আসতে পারে? 99 এখানে আমাদের উইনিং রেশিও আসবে 50%। কত আসবে? 50%। 50%। সবগুলোতে আমাদের এখানে উইনিং রেশিও 50%ই আসবে। বুঝছেন কি বুঝেননি? এবার এইটারে 99 কিংবা 95 এ কিভাবে নিতে হয় কিংবা ওভারঅল 90 তে কিভাবে নিতে হয় সেটা আমাদের জানতে হবে। সেটা আমরা কিভাবে জানতে পারি? মার্কেট তো এটা, মার্কেট এটা কিনা? ক্যান্ডেল আপনি বুঝছেন, ক্যান্ডেলের ফান্ডামেন্টাল ক্যান্ডেল কিভাবে তৈরি হয় এটা বুঝছেন? হ্যাঁ, ক্যান্ডেল কিন্তু রেড ক্যান্ডেলে যদি এটা বায়ার্সে যায়, আমরা বায়ার্সের জন্য গেলে এটা হবে 50% কি 50 থেকে 60%। হ্যাঁ, আর যদি স্ট্রং ক্যান্ডেল এবার আসি ক্যান্ডেলে। ধরেন আমরা এর আগে কি শিখলাম? কন্টিনিউ ক্যান্ডেল। যদি এরকম কন্টিনিউ ক্যান্ডেল আসে স্ট্রং ক্যান্ডেল, তাইলে আমরা এরপর কি আমি নিতে পারি কি পারি না? সরি, আরেকবার। খেলা তো এই জায়গায়, এসব খেলাই তো কেউ বলে না। আপনার ক্যান্ডেলের মেন গেমই তো এইখানে। মেন গেম যদি আপনি বুঝে যান তাহলে তা আর কিছু প্রয়োজন হয় না। আমরা এর আগে মানে ডাবল ক্যান্ডেল প্যাটার্নে কন্টিনিউ ক্যান্ডেল নিছি কিনা? স্ট্রং। যদি এখানে আপনার স্ট্রং কন্টিনিউ ক্যান্ডেল দেয়, ধরেন হ্যামার টাইপ, তাহলে এটা নিউ আপে নিউ। এটার উইনিং রেশিও এখন কত আসছে? 99 কমন না 90%। এটার উইনিং রেশিও আপনার আসছে কত? আমার ডাটা ঠিক আছে? কই গেল? বেগিনে কাম দেয়। এটার উইনিং রেশিও আমাদের আসছে 16 থেকে 70%। সবগুলো একই আসবে 70%। কেন? কেন এটার ব্যাখ্যা হলো এটা রেড ক্যান্ডেল আসছে, এখানে আমাদের গ্রিন ক্যান্ডেল লাগবে। এতটুকু আপনি বুঝছেন? এই তিনটাকে আপনাদের এইভাবে বুঝাই দেওয়া লাগবে। আমি বুঝতে পারছি। হ্যাঁ, বুঝছি। এগুলো যদি কন্টিনিউ ক্যান্ডেল আসে কত মানে কত পার্সেন্ট ইয়ে থাকবে আপনাদের? 60 to 70। আচ্ছা, এটা দেখাবার রিজনটা কি? বেগিন ফিউ শটে দেখাইলে এটাও দেখাবার উপর পাল্টা নিলে নি দেয়াইছি। আপনি দেখেন না, আসলে খেলা আছে। আপনি কি মানে একটু কনফিউজ হয়ে পড়ছেন? এতটুকু তো আপনি শিওর শট পাইলেন মানে কতটুকু? 70 থেকে 60 থেকে 70%। আপনি কি এগুলো টেন নিবেন? আচ্ছা, আমি নেক্সট যেতে পারি? অবশ্যই যাবেন। হ্যাঁ, যাবেন। এবার আসেন আপনার আসল খেলাতে। এগুলো শুধু মর্নিং স্টারই না, এগুলো সুপার স্ট্রং মর্নিং স্টার। আপনার নাম দেখেন, আমি নাম দিয়ে বুঝাই দিচ্ছি। নাম কি? নর্মাল মর্নিং স্টার, তারপরে হচ্ছে স্ট্রং মর্নিং স্টার, তারপরে হচ্ছে সুপার স্ট্রং মর্নিং স্টার। হ্যাঁ, বুঝতে পারছি। আমার কি এগুলোকে ফর্ম করে দেখানো লাগবে না, যে না, 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 কিভাবে না না, শিওর না, শট বের করে দিলে হবে? না, 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 এটা তো শিওর শট না। কেমনে শিওর শট? শিওর শট না। দেখাই দি তাও। না, দেখানো লাগবে না, তবে আমি এমনিতে না না, শিওর শট আমি দেখাচ্ছি। আপনি তো আগেরটা তো বুঝে গেছেন। এটা বুঝি, এটার আগেটা তো সেম, জাস্ট শুধু কালার বিন। সেমই, হ্যাঁ। এই দেখেন একটা ধরেন আচ্ছা, আরেকটা প্রশ্ন করি। এই টপিকের আগেরটা আমরা যেটা দেখছিলাম, ঠিক আছে, তো ওইখানে আমরা 60 to 70% আছিল।
আমি বলে দিই, আপনি এর ভিতরে ফোকাস করেন, দেখেন, তারপরে প্রশ্ন থাকলে কইরেন। না না না, এটা কই ওই সময় কি আমরা কি সেলস নিতে পারবো ওই সময় যে আপে না, ওইখানে তো সেলের আপনি নেবেনই না, সেলে কিভাবে নেবেন আপনি আমারে বলেন। ওখানে বায়ারেরও অ্যাক্টিভিটি ঠিক আছে, সেলারেরও অ্যাক্টিভিটি ঠিক আছে, যেখানে আপনার যে দোনো কোনো সময় জায়গায় কল করবো। যেখানে আপনার দোনো জায়গায় এখনো মারামারি চলতেছে, আমরা দেখতেছি হুম হুম মারামারি চলতেছে। হুম হুম হুম। এখানে কি আমরা শিওরিটি Sure ভাবে না। বলতে পারি যে যেমন ইরান আর ইসরায়েলে মারামারি চলতেছে, কোন দেশ জিতছে আমরা বলতে পারতেছি? কোন দেশ জিতবে এটাও বলতে পারবো? না না না, কিন্তু চা দোকানওয়ালারা ঠিকই বলতে পারবে। ইরান জিতে দেখেন। না, চায়ের দোকানে যারা আছে তারা তো গবেষক এক একজন, না তো মানে এই দেখেন আপনি হুম এরকম একটা মানে ক্যান্ডেল ফর্ম হইলো, হ্যাঁ। হুম। ক্যান্ডেল ফর্ম হওয়ার পরে সাপোজ এটা হচ্ছে ১ নাম্বারটা, আমি ১ নাম্বারটা দিয়ে বোঝাচ্ছি, আপনারা সবগুলো এমনি বুঝে যাবেন। ওকে। এখান থেকে গ্রিন ক্যান্ডেল আসলো একটা। ছোট্ট একটা মানে ধরেন গ্রিন ক্যান্ডেল আসলো যেটা সাপোর্টটাকে রেসপেক্ট করতেছে। এখানে একটা সাপোর্ট আছে। মানে এগুলো সব আমি যেগুলো দেখাচ্ছি আজকে, যেগুলো হচ্ছে আপনার সব সাপোর্টে। এটা একটা সাপোর্ট। এই সাপোর্টটাকে রেসপেক্ট করতেছে। মানে এখানে বায়ার আছে, সে এটা প্রমাণ ক্রস করে দিয়েছে। নাই। এটা ক্রস করতে পারে নাই। এরপরে একটা কি হলো, এখান থেকে আবার গ্রিন ক্যান্ডেল আসলো। এটা দিয়ে তো বোঝানো লাগবে না যে না 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 না। এটা বরাবর মানে ক্লোজ দিলে হচ্ছে ধরেন আপনারা নোটেড। আর যদি আর যদি এটার উপরে চলে যাই, হ্যাঁ, আপনি জাস্ট মিনিট, বরাবর আসলে ট্রেড নিব না আমি। ট্রেড নেব না। ট্রেড আমরা নিব না, আমরা ট্রেড নেব, জাস্ট এটা ক্রস করতে ক্রস হবে। করতে হবে। এটার লেভেলটা ক্রস করতে হবে। হ্যাঁ এখানে এটা কিন্তু লেভেল আঁকা থাকে না। আমি কিন্তু দিয়ে দিছি যাতে আপনি বুঝেন। হ্যাঁ। আর এমনি তো এটা লেভেল বার করে দিলাম যাবো, ওই ড্র করে বাই করে ড্র দিলাম করে না। আপনি বের করতে পারবেন। রেজিস্ট্যান্স আছে কালকে আমি যেরকম ভাবে দেখাই হুম দিছি, হুম সেভাবে আপনি নিট করলে বের করতে পারবেন। তো এটা যে ক্রস করছে, হুম। হ্যাঁ, তো এটা এখন স্ট্রং হয়েছে কিনা, প্রিভিয়াস এটাও গ্রিন কালার, এটাও গ্রিন কালার, একটা স্ট্রং সেলার হয়েছে হুম কিনা। হয়েছে। এরপরে যদি আপনার একটা হ্যামার টাইপ ক্যান্ডেল দেয় যেটা স্ট্রং, তাহলে তার কথাই নেই। তাহলে তো আর কোনো কথাই নাই, চোখ বন্ধ করে আপনি ট্রেড মারেন, আপনি উইনিং রেশিও এটার ওভারঅল কত পাবেন। চোখ বন্ধ করে দিলে এটা আপনি আপে ট্রেড করেন, 99%। 99। আপনি যদি এটা চোখ বন্ধ করে আপে ট্রেড মারেন, আপনি এটার উইনিং রেশিও পাবেন কত জানেন? ভগবান না, লন যায়। নেওয়া যায়, নেওয়া যায়। বেটার। বেটার। কেন? এর আগের গুলো আমি নিতে মানা করছি কেন, রেড কালারের কারণে। তবে তাও ওগুলো নেওয়া যায়, তবে পার্সেন্টেজ কত কমে আসবে। হুম। ওভারঅল আপনার 50 নিচেও কমে আসতে পারে ওইগুলো, তবে এগুলো কমবে না। গ্যাম্বলিং টাইপ রয়েছে। গ্যাম্বলিং টাইপের হয়ে যায় না, গ্যাম্বলিং টাইপের হয় না, ওটা আপনার নলেজ। আমার কাছে হিউজ পরিমাণ ক্যাপিটাল আছে, আমি মারতেছি, কার কি যায় আসে, হুম। ঠিক আছে, ওটা গ্যাম্বলিং টাইপের হয় না। তো এই টাইপের যদি ক্যান্ডেল হয়, আমরা আপে নিতে পারি, 85% সিউরিটি আছে। এবার নেক্সট, দ্বিতীয়, যেটা হচ্ছে স্ট্রং মর্নিং স্টার, হ্যাঁ। হুম। আমি কি এইটা দিয়ে বুঝাবো না এটা দিয়ে ডাইরেক্ট বুঝাই দেবো? ধরেন একটা এই রেড ক্যান্ডেল ফর্ম হয়েছে, হ্যাঁ। এরপরে আপনার স্ট্রং একটা মানে গ্রিন ক্যান্ডেল আসছে, যা এই প্রথম গ্রিন ক্যান্ডেল থেকে হালকা বড়, মানে এবং স্ট্রং এবং ভারী। সেটাও প্রিভিয়াস আপনার এই সাপোর্টটাকে রেসপেক্ট করতেছে। সে চাইলে কিন্তু ক্রস করতেছে না। ক্রস করতে পারে নাই, ক্রস করতে চাইছিল, এই কারণে সে উইকটা তৈরি করছে, ক্রস করতে চেয়েছিল। ছিল কিন্তু পারে নাই। এরপরে সে কি করলো, এখানে আপের মানে এটা তৈরি করার পরে সে এখানে আপের জন্য একটা শর্ত তৈরি করলো, যা প্রিভিয়াস এই লেভেলটাকে ব্রেক করছে, হুম। হ্যাঁ, এই লেভেলটাকে সে ব্রেক করছে। তাহলে আপনার এরপরে যদি কন্টিনিউ কোনো ক্যান্ডেল আসে, আপনি শিওর শট নিতে পারেন কি না। আরে ধরেন এটা কন্টিনিউ ক্যান্ডেল আসছে, আপনি আপের জন্য মেরে দিবেন, এটার উইনিং রেশিও কত আসবে আপনার? 90 এটার উইনিং রেশিও আপনার ওভারঅল 85 থেকে 90 প্লাস আসবে, 90 প্লাস। প্লাস আসবে। এটুকু তো ক্লিয়ার হয়েছেন? ক্লিয়ার। হুম। হুম। এবার লাস্টেরটা বুঝাচ্ছি আমি। আপনি যে বলছেন আমি শিখে গেছি, আমি বুঝে গেছি, এখন তো বুঝতেন আপনি এটা। এটা আগেরটা লগে তো সেম। হ্যাঁ, কোনো সেম না, পার্থক্য আছে, কিছু না কিছু পার্থক্য আছে, এই কারণে আমি 3টা তৈরি করছি। আমি একটা দিয়ে আপনার বুঝিয়ে দিতে পারতাম না। হুম, ঠিক আছে। হ্যাঁ, এবার আমরা আসি 3 নাম্বারটাতে, যেটা হলো সুপার স্ট্রং মনে হচ্ছে। সুপার মর্নিং স্টার, মানে সুপার স্ট্রং মর্নিং স্টার। এটা এখানে একটা মানে রেড ক্যান্ডেল ক্রিয়েট হইলো প্রিভিয়াস, যেটা
এরপর একটা মানে স্ট্রং গ্রিন ক্যান্ডেল হইলো, এটা কিন্তু হুম। স্ট্রং হ্যাঁ। একটা গ্রিন ক্যান্ডেল ধরেন, এটা ডোজি টাইপের হইলো কিংবা হ্যামার টাইপের হইলো, খালি বালি যেটা হইতে পারে। স্ট্রং হয়েছে কি না এই স্ট্রং ক্যান্ডেলটা? হয়েছে। এরপর একটা গ্রিন ক্যান্ডেলের স্ট্রং মানে বায়ার প্রেসার দিছে, যেটা এটাকে ক্রস করছে, হুম। করছে কিনা? করছে। তো আমরা এখানে যদি কন্টিনিউ ক্যান্ডেল পাই, ইনভার্টেড হ্যামার কিংবা হ্যামার ক্যান্ডেল, হুম। আমরা কি আপের শট নিতে পারি কি পারি না? পারি। হুম? হুম। এটার উইনিং রেশিও কত? 90 দিলাম। এটা 95 কারণ এটা আরেকটু এটা বড় তো, এটা আরেকটু বড় তো, হ্যাঁ, যার জন্য হ্যাঁ, এটার উইনিং রেশিও আপনি পাবেন ওভারঅল শুধু 95 না, কি হলো 95 299 প্লাস। আমি বুঝছি ভাই, অনেকগুলো ক্লিয়ার হয়েছে। তো এখানের ভিতরে আপনি স্ট্রং ক্যান্ডেল আসলেই তখন শর্ট নিবেন, এর আগে নিবেন না। ঠিক আছে। পাইছেন কিনা শিওর শট আজকে? হুম, হুম, হুম। হ্যাঁ, পাইছি। এর ভিতরে আলহামদুলিল্লাহ, হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ। হ্যাঁ। এটা রেজিস্ট্যান্স কিরকম হবে আগেরটার মতন, এটা উল্টা হয়ে যাবে। ওকে। রেজিস্ট্যান্সটা কি দেখাই দেবো? রেজিস্ট্যান্সটা দেখাবো না, তবে এখানে আরো কিছু সুপার শিওর শট আছে, সেগুলো দেখাই দিই। সুপার শিওর শট হচ্ছে আপনার, এগুলো হিডেন জিনিস। আপনারা বললাম তো আমি আজকে 2টা ক্লাস তো এমনি এমনি একসাথে দিতেছি না। একটা দিয়ে বুঝিয়ে দিলে আপনি বাকিটা এমনি বুঝে যাবেন। ধরেন এটা দিয়ে বুঝাই দিচ্ছি আমি, এগুলো আপনি এমনি বুঝে যাবেন। হুম। প্রচুর যেটা স্ট্রং আছে সেটা দিয়ে বুঝাই দিচ্ছি। একটা সেলিং প্রেসার আসলো, হ্যাঁ? আসার পরে এখানে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল হইছে। হুম। স্ট্রং, মনে রাখবেন স্ট্রং। সেলিং, সরি, এটা কিন্তু স্ট্রং, আপনার এটা মনে রাখতে হবে। হুম। এটা হচ্ছে সাপোর্টকে রেসপেক্ট করলো, করার পরে সে এখান থেকে বডি মানে তার বডিটা এ পর্যন্ত আসছে। তো আগেরটার মতনই এটাও সেম। আপনি শুধু ক্যান্ডেলের ভাষা বোঝা দরকার। ক্যান্ডেলের ভাষা বুঝলে আপনি ক্যান্ডেলের সাথে কথা বলতে পারবেন। ক্যান্ডেল কি বলতে চাচ্ছে সেটা বুঝবেন। এটা হচ্ছে উইক, এটা হচ্ছে আপনার ক্যান্ডেলের উইক। আবার ওইরকম হইলে হবে না, ক্যান্ডেলের উইক এই গ্রিন ক্যান্ডেল থেকে অনেক বড়, ওরকম হলে হবে না। আপনার শুধু এতটুকু ধরা লাগবে। এই এটা একটা ধরেন, সরি এটা একটু বেশি উপর হয়ে গেছে, এটা ক্রস করা লাগবে। ধরেন এটা একটা লেভেল, হুম। আমি কি বলছি আপনার লেভেল ধরা লাগবে। এটা একটা লেভেল আর এই উইক আর একটা লেভেল। হুম। এটা কিন্তু সাপোর্টে, হ্যাঁ, হুম। সাপোর্টে আপনার এরকম করে এই এর বডি পর্যন্ত না এসে এক্সিট ক্লোজ দেয়, হুম। আপনি এরপর একটা কি আপের শিওর শট পাবেন কি পাবেন না, এটা হচ্ছে স্ট্রং। এই লেভেল বরাবর ক্লোজ দিচ্ছে, আপনি আপের শিওর শট পাবেন কি পাবেন না নির্দ্বিধে। এটা যখন আপনার এটা এই বডি অনুযায়ী ক্লোজ দিবে, হুম। হ্যাঁ, দেখছেন আপনি বডিটা রেসপেক্ট করছে, সে আরো নিচে আসছে তবে এই বডিটা সে রেসপেক্ট করতেছে, হুম। তাহলে এটা আপনার আপের শিওর শট। এটার উইনিং রেশিও আপনার 99%। বুঝছি। বুঝছেন? ঠিক আছে? হুম, হুম, উইনিং হুম। রেশিও ঠিক আছে আপনার? বিষয় ঠিক আছে। একটা মিনিট। এখানে কোনো প্রশ্ন থাকলে বলেন, প্রশ্ন সমস্যা নেই। বলতে এটা একটু সমান তো আবার এটা বেশি নেই কোনো। এই জায়গাটা গ্যাপটা এটা ফিল সমান, করার এটা হইলে সমস্যা না, নাই না, তো। না, 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 বলতেছি আমি এই গ্যাপটা ফিল করার জন্য এটা আসছে নাকি কোনো? আমি এটা জিজ্ঞাসা করতেছি। এই গ্যাপটা না, এই গ্যাপটা ফিল করার জন্য সে আসতে পারে, তবে এখানে তো সব আপনি দেখতেছেন বায়ারদের প্রেসার, এই দুটো মিলে কি স্ট্রং বায়ার না? হুম, 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 এগুলো তো হুম। সব বায়ারদের প্রেসার, তবে সে রিটেস্ট দিছে, রিটেস্ট জিনিসটা কি জন্য বোঝা বলবো? যাচ্ছে। এইটাই, এইটাই, এইটাই। এখানে রিটেস্ট মানে সবসময় তো আপনার কন্টিনিউ ক্যান্ডেল দিয়ে আপে যাবে না, হুম, হুম, হুম। কিছু কিছু রিটেস্ট দিবে, এগুলো হচ্ছে হিডেন জিনিস। হিডেন এইটাই তো জিনিসগুলো বলতেছি। কেউ ধরতে পারে না, কেউ আপনাদের ধরাই দেয় না, আমি ধরাই দিচ্ছি আপনারে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো এটা আপনি আপের শিওর পাইছেন। আমরা ক্যান্ডেল 1 মিনিটের ক্যান্ডেলে একটাই ট্রেড নেবো, এর বেশি ট্রেড নেবো না সারাদিনে। ওকে। ক্যান্ডেল বুঝবেন, ক্যান্ডেলের সাথে কথা বলবেন, দেখবেন মার্কেট আপনার কথা শুনতেছে। না হলে যদি না বুঝেন ওই গ্যাম্বলিং টাইপের করেন, 10টা উইন দেবে, 20টাতে একদম নিয়ে চলে যাবে, শেষ খালাস। ভাবলাম তো এমনি। আচ্ছা, আপনার কি মানে এগুলোর ভিতরে কোনো প্রশ্ন আছে কিনা আমারে বলতে পারেন। না, না, আপাতত কোনো প্রশ্ন নাই। প্রশ্ন থাকলে আমি কইতাম। আর প্রশ্ন জেনে আছে নাকি কইনো? আচ্ছা আচ্ছা, আর আরেকটা ফ্যাক্টর আছে আমার। যদি ওই ভিডিওটা দেওয়া হয়, ভিডিওটার পাশাপাশি একটু ভিডিও এই জাস্ট জেপিজি গুলো একটু দিও। জেপি যেগুলো দিয়ে আপনি কি করবেন, এগুলো আপনি তৈরি করে নেবেন, এগুলো হোমওয়ার্ক আপনার। এখানে যেরকম তৈরি করা আছে আপনি আমার এগুলো করে দিবেন।
খুব ভালো কইছিলাম কো বাড়ি যে কই দিস না, বাড়িতে কই দিস না, আমি তো ভুলে গেছিলাম, ভালো হয়েছে বলছেন। এগুলো হোমওয়ার্ক আপনার, এগুলো যেরকম মানে ফর্ম আছে এভাবে লিখে আমি যেরকম যেরকম মানে শিওর শট দেখাইছি, হ্যাঁ, আমার সেরকম ভাবে মানে শিওর শট গুলো ক্রিয়েট করে দিতে হবে যে মার্কেটে এরকম গ্রিন ক্যান্ডেল, সরি, এরকম এরকম রেড ক্যান্ডেল আসছে, দুটো রেড ক্যান্ডেল আসার পর একটা এই ইনগালফিং, এটাকে ইনগালফিং করলো, এরপরে যদি এখান থেকে কন্টিনিউ ক্যান্ডেল আসে, হ্যাঁ, কি হইব না হইব এরপরটা আমরা আপে শিওর শট নিতে পারি, মানে এরকম আপে শিওর শট নিতে পারি, এখান থেকে আপনি এটা আপে এভাবে তীরকোণ হিসেবে দেখাই দিবেন যে এটা আপনার। আপাতত আগামী 2 দিন আগামী 2 দিন আপনি এগুলো ড্র করবেন, আমি যেরকম দেখাইছি এভাবে এটা রিসার্চ করে করব দিবেন। অবশ্যই রিসার্চ তো করা লাগবে আপনার। ওকে, আমি তাহলে ভিডিও এখানে স্টপ করতে